খাইছো? এখন হইতেছে 12টা, তোমরা মাত্র নাস্তা করতেছো। হ্যাঁ। মানে তোমরা যে এত অলস, এটা এখান থেকে বোঝা যায়। দিনের শুরুটাই করছো আলসামি দিয়ে। আমি এই অলস না। আরেকজন, আমি পড়ি, আমি অলস না। তুমি পড়ছো, এখন খুলছো বই। হ্যাঁ। ও তুমি সে ক্লাসে তুমি তো এখন নাস্তাই শেষ করো নাই। নাস্তা শেষ করছে, এই খাওয়া শেষ করে। তাতে করো। জলদি খাওয়া শেষ করো। আর তোমার কি ওই সকালবেলা দুধ চাই নিতে হবে? রং চা খাওয়া যায় না না? না, দুধ চাতে কি প্রবলেম হচ্ছে? এমনি আমি বলি এমনি তুমি হেলদি করো। আচ্ছা আমি বলি, এত গরম পড়ছে আর আবার এত মাথা ব্যথা করতেছে, আমার তো মাইগ্রেনের প্রবলেম আছে। আমার চুল ঘামলেই আমার মাথা ব্যথা করে। আমাকে অনেক বলে আপনার কাপড় দেন না কেন? আমার মাইগ্রেনের সমস্যা আছে, আমি মাথায় কাপড় দিই না। আর আমার চুল ঘামলে আমার প্রচণ্ড পরিমাণ ব্যথা উঠে। আর মাইগ্রেনের ব্যথার সম্বন্ধে যার ধারণা আছে বা যার হয়েছে সে জানে, না জানে কাউকে কোনো কথা বলবে না। 1 2 নম্বর কথা হলো, আমার ইমান হলো সবচেয়ে বড় জিনিস, যে আমি ভিতর থেকে কতটুকু আমি ফ্রেশ, আমার মন মানসিকতা কেমন। আমি তো কাপড় চোপড় খুলে ভিডিও বানাই না, ঠিক না? আমি যতটুকু বাসায় পরে সুন্দর করে কাপড় ঢেকে ঢুকে ভিডিও করা লাগে, আমি ততটুকু কিন্তু ভিডিও করি। যাই হোক, আসসালামু আলাইকুম, ব্লগটা শুরু করলাম। সেটা হলো যে আমি রান্নাঘরে ঢুকে গেছি, ঢুকে ওদেরকে রুটি বানাইতেছি। আমাদের যে বাসায় হেল্পিং হ্যান্ড সে চলে আসছে আপু। তো কালকে আমরা অনেক কাজ করছি, পুরো কিচেন ক্লিন করতে হতো, আমরা মাঝে মাগরিবে আজান দিয়ে দিছে। অনেক টায়ার্ড ছিলাম, কারণ কিচেন ডিপ ক্লিন করা খুবই টাফ। তারপরে এই তো এখন আমি একটু দুধ চা নিলাম, কিন্তু কদিন ধরে একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো যে দুধ চা বানাতে গেলে হয়তো চা পাতি বেশি পড়ে যায়, তিতা হয়ে যায়, নাহলে আমার চিনিটা বেশি পড়ে যায়, যেহেতু একদম আমি কম পরিমাণের চিনি খাই। আর এখানে আরিয়ান খাচ্ছে নাস্তা, রাকিব যাবে হুন্ডা ঠিক করতে গ্যারেজে। এটাও রাকিব বলবে গ্যারেজে, যেই বলবো আপনাদের কেন ও গ্যারেজে যাচ্ছে। আমি গ্যারেজ থেকে ঘন্টা ঠিক করে চলে আসলাম, আর তুমি রান্না বান্নাই করতেছো। শুয়ে শুয়ে একটু টিভি দেখলাম, বুঝছো? মানে ভালো লাগতেছে না আমার শরীরটা। মানে আমি কালকে পুরো কিচেন পরিষ্কার করছি, এই যে পুরো কিচেন পুরো ক্লিন করছে, এগুলা তারপরে এগুলা উপরে, তারপরে যে ফ্যান ক্লিন করা হয়েছে এখানে। শুধু এটা রং করলে ভালো হইতো নাকি? রং করতে হবে, কারণ কি খুব বাজে লাগে। আমি যে ম্যাক্সিমাম যেহেতু আমি রান্নাঘর থেকে আমার ব্লগগুলো শুট করি, এটা রং করার দরকার, এগুলো সব ক্লিন করা হয়েছে। শুধু আরেকটা জিনিস বাকি আছে, এই লাইটটা। তুমি এক ফাঁকে আজকে লাইট একটু কভার করে দিও না, লাইটটা এসে ধরবো। হ্যাঁ। আর এখানে যেহেতু আমরা চলে যাবো, ফ্রিজে তরকারি আছে, এখানে নিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে শসা লাউ দিয়ে রান্না করবো। এই যে শসা লাউ, আর লাউটা এত কচি ছিল যে আমি শুকলা ফেলাই নাই, এই জন্য আমি কয়টা লাউ নিয়ে নিয়েছি, জুস খাবো। হ্যাঁ, এই যে আজকে রান্না বান্নার বাকি তরকারি। আপনারা অনেকে জানেন কিনা জানি না, এই লাউয়ের জুস যদি খান আপনার নার্ভ পরিষ্কার হয়ে যায়। অনেকে নার্ভের প্রবলেম থাকে না, হ্যাঁ, যারা একটু ডায়রিয়া আছে আপনারা চান, এবং ডায়াবেটিস জন্য ভালো। হ্যাঁ, যেরকম মেথির পানিটা সকালবেলা খেতে পারেন, রাত্রেবেলা মেথি জিরা এবং ওর নাম কি রাখি, ওই যে ধনিয়াটাকে সিদ্ধ করে খাবেন, এটা তো কিডনি পরিষ্কার হয়। আপনি ভিনেগার কিন্তু আমি খাইছি, ভিনেগার খেলে শুকায় যায় মানুষ, বাট এগুলো কিডনি নষ্ট করে ফেলে। আপনি রেগুলার একটা না কিন্তু খাইতে পারবেন না, কিন্তু আপনি এই খাবারগুলো কিন্তু আপনি একটা না খেতে পারবেন। তারপর ঘুরে ঘুরে খাওয়া ভালো, সপ্তাহে 2 দিনের বেশি খাবেন না। হ্যাঁ, কিডনিতে যেহেতু প্রবলেম হয়। আবার বলতে পারেন যে আপনারা এত কিছু করেন, আপনি মোটা কেন, আপনি হেলদি কেন? আমার এটা জেনেটিক প্রবলেম। জেনেটিক না, আমার সাথে থাইরয়েডের প্রবলেম, এই জন্য আমি এই অবস্থা। আর আমি করোনার পর আমি ভ্যাকসিন দিয়েছিলাম, যে ওই ভ্যাকসিনে আমার এফেক্ট করছে সেটা অ্যালার্জি, যেটা ব্লাডে চলে গেছে। সো আমার একটা না হইলো আমার অ্যালার্জি ওষুধ খাইছি আমি 3 বছর, এখন বাদ দিয়েছি কারণ কিডনি নষ্ট হয়ে গেলে। তো অ্যালার্জি ওষুধ খেলে কি হয়, মানুষ অ্যালার্ট হইতো না, এটার নাম নাকি একটা না প্রচুর ঘুম, তাহলে ওই ঘুমের কারণে আমার শরীরের এই অবস্থা। আমি জিমও পড়তেছিলাম, বাট আমার জিমটা কন্টিনিউস করছি, 4-5 কেজি কমছি, পড়ার পারি নাই। সেটা হইলো যে আমার ছেলের পড়াশোনার সাথে আমার টাইমটা ম্যাচ হইতেছিল না, এই জন্য। কিন্তু ইনশাআল্লাহ আবার আমি স্টার্ট করব, ইনশাআল্লাহ আমিও ঢুকবো আবার জিমে। তোমার সাথে যাব আমি সকালবেলা, তুই হাজবেন্ডের বাচ্চাকে স্কুলে দিয়ে আমরা জিমে চলে যাব, জিম করে আবার হাজবেন্ডের বাসায় চলে আসবো বাজার টাজার করে। তারপর আমি দুপুরবেলা জাস্ট আরিয়ানকে নিয়ে আসবো, দ্যাটস ইট। শুনো, একটা কথা বলি, যদি হাজবেন্ড ভালো ফ্রেন্ড হইতে পারে একটা ওয়াইফের জন্য, বা একজন ওয়াইফ যদি হাজবেন্ডের ভালো ফ্রেন্ড হইতে পারে, তাহলে কিন্তু আদার সাইডের ফ্রেন্ডের কোনো প্রয়োজন নাই। না আপনার ফান্ডে পড়বেন, না আপনার ধোঁকা খাইবেন, কিছুই করবেন না। যেমন আমার কোনো গার্লফ্রেন্ড নাই, বিকজ আমার ওয়াইফ আমার গার্লফ্রেন্ড। সেটাই তো, এটা সুন্দরী বউ পাইছে, আর গার্লফ্রেন্ড কোন দরকার আছে? তুমি আগে গার্লফ্রেন্ড, কিন্তু আমি তোমাকে বলি নাই আগে গার্লফ্রেন্ড। না না না, আমি কখনো রাকিবকে বলি না যে রাকিব তোমার গার্লফ্রেন্ড থাকতে পারবে না। আমি কখনো বলছি না? বলো, আমার এত ভালো গার্লফ্রেন্ড থাকতে আমার অন্য গার্লফ্রেন্ড আমি কেন যাব? না না, তুমি আমাকে বল, আমি কখনো সন্দেহ করছি? আমি টাইম পাস করলে তোমার সাথে করব, বলবো তোমার সাথে। না ঠিক আছে, 1 মিনিট আমাকে ক্যামেরাটা ধরে দাও। আচ্ছা বলো। আর রাকিব গুছু করে আসছে, সমস্যা মুখটাই দেই, সবার মুখেই ধরছি শুধু। হ্যাঁ, তুমি শুধু, আমার প্রবলেম নাই। ওকে, তুমি আমাকে বলো
যে আমি তোমাকে কখনো না করছি, না যে তোমার কোনো গার্লফ্রেন্ড থাকতে পারবে না, তোমার ফ্রেন্ড থাকতে পারবে না, আমি এটা সত্যি। কখনো সন্দেহ করছি? নো। তুমি কখনো গেলে তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছি? কেন আমি কার তোমাকে সাথে সন্দেহ আছো? করি? না, তুমি তুমি যেমন- কেন? তুমি জানো তো আমি কেমন। তাইলে তুমিও অনেস্ট, আমিও অনেস্ট, হ্যাঁ। ঠিক আছে? এই জন্য কোনো প্রবলেম নেই। যদি তুমি 2 নাম্বার থাকতা, গড গিফটেড পাবে। তোমার অবশ্যই। ওয়াইফও 2 নাম্বার থাকতো, সেটাই। এটা মাথায় রেখো। এটাই। এখন আমি তোমাকে বলবো তুমি মেয়েদের সঙ্গে জিম করবা না, তুমি এইখানে যাবে না, তুমি ওইখানে যাবে না, ওইখানে যাবে না। কেন বলবো আমি? ওয়াই বলো? কারণ আমার মনের মধ্যে কোনো পাপ নাই, আমি তো 2 নাম্বারই করতেছি না। সেটাই। আমার কাছে মনে হয় আমি অনেস্ট, আমার জামাইও অনেস্ট। এইটাই সবারই এইটাই, এই জিনিসটাই যদি থাকে তাহলে কেউ ওই মানে সব কয়টা সংসার ভালোভাবে আর থাকে। যেটা গড গিফটেড পাবে সংসার হবে না, হবে না। এটা ওটা নিয়ে হবে না, চিন্তা এটা আল্লাহ করে যে আমার লিখে জামাই রাখছে। জিম করতে পারবে না, আমার জামাই এর সাথে কথা বলতে পারবে না, আমার জামাই ওর সাথে কথা বলবে না। আমি একটা জিনিস দেখছি কি জানো, যারা না এরকম করে যে জামাইকে সন্দেহ করে এন্ড জামাইকে সব জায়গা থেকে তোমার বলে যে এটা করতে পারবো না, এটা করতে পারবো না, এই মাইয়া হাফ প্যান্ট পরে ওর দিকে তাকাইতে পারবো না, এই মাইয়া ওর দিকে তাকাইতে পারবো না, যারা এগুলি করে না ওইখানে বেশি হয়। ওইখানে বেশি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যারা অন্য মানুষ মেয়েদের, অন্য মহিলাদের বা মেয়েদের ডিস্টার্ব করে, এদের ঘরে এই প্রবলেমটা বেশি হয়। তাদের মেয়েদের উপরে যে সামথিং কিছু একটা হ্যাঁ, ঝামেলা হবে হবেই। ভাই। এটা যে আমার জামা করে থেকে অবশ্যই যেটা আমার উপর দিয়ে যেতে পারবে, আমার সন্তান যে নেক্সট, এখন তো একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ, যদি ধরো আমার একটা মেয়ে হয়, আমার মেয়ের উপর দিয়ে কিন্তু যেতে পারে। তো আমি মনে করি ক্যারেক্টার আপনি আরেকজনের বউর প্রতি করবেন, আপনার বউর প্রতি আরেকজন করবে, এটা আসবে। অনেক হচ্ছে, এই জন্য আমি বা আপনার রাখি মেয়ের কথা উপরে আসবে। বললাম। আমার কিন্তু অনেক ছোটবেলা বিয়ে হয়েছে, এরকম ম্যাট্রিকের সময় না 2009-এ, আমি তখন তো অনেক ছোট ছিলাম, 17-18 বছর। আমি অনেকবার এটা এক্সপেরিয়েন্স করছি। এটা আমাকে কিন্তু অনেকে রাকিবরা ভয় দেখাইছে, বোর্ডে 15 বছর। হ্যাঁ 15-16 বছর। 15-16 বছর। অনেকে বলছে যে বোর একা ছাড়া যাবো না, বোর পড়াশোনা করা যাবো না, এন করা যাবো না, তেন করা যাবো না, এই করা যাবো না, ওই করা যাবো না, বউ চলে যাইবো, বউয়ের মেন্টালিটি চেঞ্জ হবে। যারা ভাই, বলছে তাদেরই ম্যাক্সিমাম চলে গেছে। হ্যাঁ, এখন কথা হলো কি ভাই শুনেন, কপালে যেটা নসিবে আছে সেইটাই হবে। আপনার ওয়াইফ যদি চলে যায় চলে যাবে, এটা গড গিফটেড ভাবে লেখা আছে, আপনার সংসার হবে না। এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। প্রত্যেকটা মানুষের উচিত তবে ভালোভাবে বাঁচা। উচিত অন্য মেয়েদেরকে সম্মান দিবেন, অন্যের বউকে সম্মান দিবেন, সেটাই। আপনার ঘরে ওই সম্মানটাই পাবেন। হুম। আমাদের জন্য দোয়া আল্লাহ করবেন। তাআলা ওইভাবে হ্যাঁ। সেট করে রাখবে। আমার একটা সন্তান হয়েছে, আমার একটা ছেলের সন্তান, আমরা যেন ঠিক মতো ছেলেটাকে মানুষ করতে পারি বা একদম ভালো কিছু শিখাইতে পারি। তারপরে যদি কিছু আকাম করে সেটা তার কিছু করার নাই, কিন্তু মা বাবা হিসাবে যেন বেস্টটা দিতে পারি। যাই হোক, আমি রান্নাটা চড়াই দিই। আমার চিংড়ি মাছটা এখানে হয়ে গেছে, আমি অল্প একটু রান্না করেছি, অল্প একটু চিংড়ি মাছ দিচ্ছি এখানে আমি, লাউ যেন আজকে শেষ হয়ে যায়, যেন আমাদের রাত্রের মধ্যে কভার হয়ে যায় রান্নাটা। আমি আজকে যেন প্রেসার অবশিষ্ট কুকারে দিব কিছু না। ফ্রিজে রাখতে না হয়। হ্যাঁ, আর একটু ভাত বসাবো, দ্যাটস ইট, হয়ে গেছে। সকালবেলা রুটি ভাজবো, ভেজে কি দিয়ে নিয়ে যাবো বলো তো? ডিম ভাজা। ডিম তো আরিয়ান খেতে পারে না, ঝাল পারবে। খেতে চাই। আর এর একটা সমস্যা নাই, আর না খাইতে বলে দেখা যাবে না, একটা জিনিস কিনা দিব। কোনো রাস্তা দাঁড়ায় হোটেলের মধ্যে 2টা তরকারি একটু ভেজে ভাজি টাজি নিয়ে হ্যাঁ, আর রুটিটা খাওয়াই দেওয়া যাবে। আচ্ছা। তো এটা কষানো হোক, এরপরে আমি একটু যাবো বাইরে, আমার একটু কাজ আছে। আরিয়ান পড়তে চাই না, টিচার আসবে, মানে কাজের শেষ নেই। আমার অবস্থা দেখেন কি, মানে আমি গরমে আমি অস্থির হয়ে আমি যাচ্ছি। নিজে গোসল করে আসছি, আমি নিজে আবার গোসল হয়ে গেছি। এই যে রোদটা আসে না, আমার এই জায়গাটার মধ্যে বেশি গরম লাগে। এইখানে আমার চুলাটা ছিল, বাট আমি চুলাটা এখানে নিয়ে গেছি কেন, এখানে বাতাসের জন্য রান্না করতে পারি না। আর এই আগুনটা পুরো আমার পেটের মধ্যে লাগে। আর উপরে জায়গায় দিয়েছি যেন আমি দূরে থেকে যেন নাড়াচাড়া করে আমি রান্নাটা শেষ করতে পারি। যাই হোক, হয়েছে। দেখি ফ্রিজে কি কি তরকারি আছে। আমার দিকে কেউ তাকাবেন না, আমার অবস্থা আজকে অনেক খারাপ। কারণ যেহেতু আমরা ডেলি ব্লগটা করি, আমাদের শরীরের যে অবস্থা, আমরা যে অবস্থায় বাসায় থেকে আমরা রেডি হয়ে সাজুগুজু করে ড্রেস ট্রেস করে আমরা রান্না করে ঢুকতে পারবো না। যদি বিদেশে থাকতাম তাহলে এটা পারতাম, কারণ বিদেশে ঠান্ডার দেশ। এটা যেহেতু আমাদের বাংলাদেশটা গরমের দেশ, তো আমাদের রেডি হয়ে যায় রান্না করে ঢুকতে পারবো না। সো এইভাবে একসেপ্ট করতে হইব, এইটাই রিয়েল। আরেকজন কি করতেছে? আরেকজন রান্না করতেছে, রান্না করতেছে? সরি পড়তেছে। আরেকজন রান্না করতেছে, আমি দেখেন না, বইতে রান্না করি। কিন্তু তোমার পাশে তো মানুষ দুইজন পড়াশোনা করতেছে। কই? ওই যে একটা পিছে হ্যাঁ, ওই ডালটা আরিয়ানের ছায়া, এটা ওই যে একটা পিছে পড়াশোনা করতেছে। ওই লারিয়ানের ছায়া। যাই হোক, এখানে আমার ডিম ছিল, তো আমি ডিমটা নিয়ে নিচ্ছি। ওই কালকে রান্না করছিলাম, তো আমার বাসায় যে কাজ করে আপু, ওনাকে দিয়ে দিয়েছিলাম পড়তে, কারণ উনি কালকে সন্ধ্যা বন্ধ ছিল, অনেক কাজ করছে। মেয়েটা অনেক লক্ষ্মী, যে আমি একটা ভালো মেয়ে পাইছি কাজের জন্য। উনি কিন্তু আমাদের দেশে কিশোরগঞ্জেরই। আর এখানে হলো তরকারি ছিল একটু পাবদা মাছ, আপনাদের রাকিব ভাইয়া খায় নাই, তো এটা গরম দিব। আর ওই যে লাউর তরকারিটাই, দ্যাটস ইট। পাবদাটা আরেনকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। ওকে। হয়ে গেছে। এত গরম পুড়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলো রাকিব, আমরা সাথে যাই ভিজে আসি। জলদি চলো, জলদি চলো।
তোমার জ্বর চলে আসবে, জ্বর চলে আসবে। কিচ্ছু হবে না, চলো চলো প্লিজ, মিস করো না রাখি, চলো প্লিজ চলো চলো, আমরা বিজয় সে রাখি, ওটা মিস করো, পুরো রাত হয়ে গেছে রাখি, পুরো রাত। আল্লাহ, এত সুন্দর একটা ওয়েদার ভাই, গরমের পরে যেরকম একটা ওয়েদার আসে, মানে কি বলবো, দেখেন একদম পুরা অন্ধকার হয়ে রাত হয়ে গেছে একদম। এই সাইডটা পুরা কালো হয়ে গেছে, এই সাইডটা পুরা অন্ধকার হয়ে গেছে, এই সাইডটা, এই যে সাইডটাই ভাই। ও শান্তি, আমি কালকে থেকে এই পর্যন্ত ঘামতে ঘামতে মানে অবস্থা এত খারাপ হয়েছে আমার, আমি কালকে সারা রাত ঘুমাইতে পারি না, বিলিভ করবে, যতক্ষণ এসি চলছে অতক্ষণ ঘুমাইছে, এসি অফ করলেই গরম হয়ে যায়। যেমন এসি একবার ছাড়লে কি হয় যে অফ করলে শরীর চলে আর গরমটা বেশি পরিমাণ হয়, কিন্তু ন্যাচারাল যে একটা বাতাস, আল্লাহর একটা রহমত, কি বলবো আর। আল্লাহ, কালকে কারেন্ট গেছে, আমাদের এখানে প্রচুর পরিমাণ কারেন্ট গেছে। যাই হোক, এখন দোয়া করতেছি, আমরা যেহেতু কালকে 4টার দিকে বাসা থেকে বের হয়ে যাবো ভোরবেলা নামাজের পরপরই, যেহেতু কিশোরগঞ্জ আমাদের যেতে হবে, এখানে কেউ নাই। আর আপনার ভাইয়া সবসময় একটা খাসি কুরবানি দেয়, মানে গরু ও কারোর সাথে মিশে দেয় না, আগে দিত, এখন হলো বলে যে আমি কষ্টের টাকা দিয়ে আমি একটা কুরবানি দিব, আমি গরুতে যাব না, কার টাকা কীভাবে ইনকাম করে আমি জানি না, সো আমি আমার কষ্টের টাকা দিয়ে, আমার পরিশ্রমের টাকা দিয়ে দরকার হলে আমি একটা খাসি দিব। যখন আমার একটা গরুর সামর্থ্য হবে তখন আমি আমার কষ্টের টাকা দিয়ে একটা গরু কুরবানি দিব, কিন্তু আমি কারোর সাথে যাবো না। কারণ অনেকে আছে না, ধরেন একটু অসতের টাকা থাকে, অনেকেই অনেক ধরনের প্রবলেম থাকে, যাই হোক এটা আমার বড় দরকার নেই, সো ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি আমি। আর এখন আমি করব শাওয়ার করে খাওয়া দাওয়া করবো, তারপর আমি একটু বাইরে যাবো, বোরফ্লাগটা করব। আর আমি সবসময় মুখের মধ্যে একটা মাসাজ করি, ওইটা করব না, বিকজ আমাদের গ্রামের পানিটা হলো আয়রনের পানি। হ্যাঁ, আমি গেলে পরে বুথ হয়ে আসি, 3 দিন থেকে 2 দিন থেকে যাই থাকে বুথ হয়ে আসি আয়রন দিয়ে ভরা পানিতে। সো আসার পর আমি একটা মাসাজ নেব মুখের মধ্যে। আর এটা অরিজিনাল ফেস আমার, মানে মানে কি বলে এটাকে, আমি লাগার কাছে থাকলে আমার ফেস এটাই আমার অরিজিনাল ফেস। সো আস্তে আস্তে বয়স হইতেছে, ঘুম কমপ্লিট হয় না, রান্না বান্না করি, স্কিনের অবস্থা খুবই খারাপ, স্কিন টেক কেয়ার করার একটা সুযোগ পাই না আমি। তো যাই হোক, আমি বাইরে যাব, বাড়ি থেকে এসে একটু কি করি রাত্রেবেলা আপনার সাথে একটু শেয়ার করব।